আর তালাকের পেপার হাতে পায়া তুমি সাইন করে দিও। আপনি কোনো চিন্তা করেন না, তালাকের কাগজ হাতে পাওয়ার লগে লগে আমি সই করে দেব। ওদিন যে 50,000 টাকা নিছেন ভুলে গেছেন? গলা পাড়াতে সোনার চেনটাও সই নিছেন। ও মনে পড়ছে মনে পড়ছে। জামালের যে আগেও বিয়ে হয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না মা। তাহলে ওই বৎসরটারে মাইরা তোর কাঁধে দোষ ফালামো, সারা জীবন ছেলে পিচ্চা মরবি। কোনোদিন তারে অপমান করুন না আল্লাহ, তুমি শুধু তারে আমার কাছে ফিরে দেবে। মায়া, এই মায়া, মায়া কি হয়েছে তোর? আপনি যান, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, এখনই আনতেছি। সবাই কাঁদছে, এটা সাউনের সময় ভং ধরছে। বিরাট চান অসুখটা সব ঠিক হচ্ছে। মায়া কি হয়েছে তোর? হঠাৎ করে কেমন জানি তিন দুনিয়ার অন্ধকার হয়ে গেল। মায়া, তুমি কি এই অবস্থায় যাইতে পারবা? কেমন কথা কন আপনি? এই অবস্থা কেমনে চাইবো? মায়া চল, তুই আমার লগে ঘরে চল, আপনি ব্যাগটা নিয়ে আসেন। বাবু, এই নাস্তা পানি কিছু আছে? জব্বর ক্ষুধা লাগছে। যা ঘরে যা, মাত্রার ব্যবস্থা করতেছে। আচ্ছা। আম্মা, মায়ারে বাড়ি থেকে কোনোদিনও বাইর করতে পারবে না, আর এই জামাইলারা কোনোদিন সাইজ করতে পারবে না। আমাকে কপালে ফকিনীর জীবন লেখা আছে। নাটক নাটক আমি ছুটাইতেছি, এই বাড়িতে শান্তি মতন থাকবো। ভালো করে থাকিস। যা তোরা ঘরে যা, পড়তে বস যা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মায়া, এখন তোর কেমন লাগতেছে? শুনেন, আপনি একটা ডাক্তার নিয়ে আসেন। তো সকাল সকাল তো ডাক্তার পাওয়া যাবে না। আচ্ছা আমি তারপরেও চেষ্টা করি। দাঁড়ান, ডাক্তার ডাকা লাগবে না, এখন একটু ভালো লাগতেছে। এই কি করস তুই? উঠোস কেন? সকাল কয়টা বাজে ঠিক আছে? বাড়ির সবাই না খায় রয়েছে, নাস্তা পানি বানানো লাগবে। সাই খবরদার, এখান থেকে এক কদম উঠবি না, চুপচাপ শুয়ে থাকবি। নাস্তা নিয়ে তোর চিন্তা করতে হইব না। আপনি একটু মায়ের পাশে দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসি। মায়া থাক। আপনি দাঁড়ায় আছেন, এখানে কই বইতে দিব? না না, আমি বসবো না, তুমি শুয়ে থাকো, আমি বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। আমি যাইতে পারলাম না, আমারে মাফ করে দিন। আর এসব তুমি কি বলো? তুমি অসুস্থ, আগে সুস্থ হও তারপর যাইও। যতদিন পর্যন্ত সুস্থ না হও ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকো। সুস্থ হয়ে তারপর যাইও। মায়া, তুমি বিশ্রাম করো।
মায়া, টাকাগুলো কই রাখছো? আমার কাছে দেও, আমি সাবধানে রাখি। টাকাগুলো নাই, হারায় গেছে। কি হারায় গেছে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? 5 লাখ টাকা! এতগুলো টাকা তুমি কি করছো? কই রাখছিলা? আল্লাহ, আমি আগেই কইছিলাম। বাবা জামাল, তুমি এইখানে? আর তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি আমাকে সারা গ্রাম খুঁজতেছেন কেন? কোনো সমস্যা? আর আপনি আমাকে না খুঁজে একটা ফোন করলেই পারতেন। আপনি তো আমাকে ফোন করেন নাই। আরে বাবা, এটা তো কথার কথা। তোমার সাথে একটা জরুরি বিষয় আলাপ আছে, একটু আড়ালে আসো। আড়ালে? আড়ালে যাইতে হইব কেন? বিষয়টা অতি গোপনীয়, তাই। কাকা, আশেপাশে তো কেউ নাই, আপনি এখানেই বলেন। ও তাই তো, কেউ তো নেই বাবু। পকেটে কোনো টাকা নাই। আমার ভাই আমার একটা টাকাও দেয় না। একটা মোটরসাইকেল চাইছি, তাও দেয় না। বন্ধুরা লাখ লাখ টাকা উড়ায়, অথচ আমার পকেট ফাঁকা। তাই আজই আমি ডাকাতি করতে যাইতেছি। ভিডিওটা আমার মোবাইলে থাকবো। যদি ধরা খাই তাহলে আম্মা আর ভাই দেখবো। আম্মা, তুমি আমার মাফ করে দিও। ভাই, তুমিও আমার মাফ করে দিও। পাশের বাড়ির দলুনিয়া আছে না, ওই বাড়িতে ডাকাতি হয়েছে। কাকা, যারা ডাকাতি করছে তাদের মধ্যে কেউ ধরা পড়ছে? 15 দিন আগের কথা তো, থানায় মামলা হয়েছে। এরপর কেউ ধরা পড়ছে কিনা জানি না। হায় আল্লাহ। আচ্ছা কাকা, আপনি এই ভিডিওটা কই পাইছেন? একজন দিছে, তার কাছেও কপি আছে। তার আমি কঠিনভাবে বলে দিছি সেজন্য আর কাউরে না দেখায়। এটা তো তোমার ইজ্জতের বিষয়। কাকা, এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আমার ভাই ফাইসা যাইব, ও জেলে যাইব। তোমার মান ইজ্জত যাইব, বড়ই দুঃখের বিষয়। কাকা, আপনি যেমনি পারেন এই ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করেন, কেউ যেন না দেখে। আচ্ছা, দেখি কি করা যায়। এক কাজ করো, বিকাল আমার সাথে একটু দেখা করো। চেয়ারম্যান সাহেব, কাজ হয়েছে? আরে হয়েছে মানে, জামাইলে তো 440 ভোল্ট কারেন্টের শক খাইছে। তো এবার কত চাইবেন? 5 লাখ চাই। 10 লাখ টাকা চাও, আমার পয়সাওয়ালা দিয়ে দিব। 10 লাখ? শুনেই তো কলজাটা ঠান্ডা হয়ে গেল। তাহলে তুই কইতেছ 10 লাখ? হ্যাঁ, 10 লাখই চাই। চাইয়া ফেলাম। 10 লাখ টাকা জামাল বছর তার কাছে কোনো বিষয়ই না। ঠিক আছে, তাহলে তোর কথাই ফাইনাল। বিকালে 10 লাখ টাকা চাবো। এখন চাইলে ভালো তো না, টাক দিয়ে চলেন। না, এখন না। যে ভিডিওটা দিছি ওটাকে হজম করুক, তারপর বিকালে দেখা হইলে তখন যাবো না। ঠিক আছে বস, এবার হিসেবের কথা শুনুন। রোমানকে কিন্তু 2 লাখ টাকা দিতে হইব। তা তোরে কত দিতে হইব? দিয়েন আপনি ইনসাফ মতো, তবে রোমানের থেকে কিন্তু আমি একটু বেশি পাই। ঠিক আছে, তুই 3 লাখ নিবি, রোমানকে 2 লাখ দিবি, মোট 5 লাখ। আর বাকি 5 লাখ কিন্তু আমার। আল্লাহ রে, রুটি বানাইতে বানাইতে আমার হাতগুলো একবারে বেশি ধরে গেছে। আম্মা, আর ভাল লাগতেছে না। 2টা রুটি সেকার কথা কইয়া আধা ঘন্টা ধরে রুটি সেকতাছি, ভালোই লাগে না। ভালো না লাগলেও কাম করতে হইব, নাইলে না খাইয়া থাকতে হইব। আম্মা, মায়া তো যায় নাই, মায়ের ডাক দিই। ওরে ডাক দিলে এখন আইব? জামাইল্লা আর ওই মরিয়ম মিলর যেমনি সেবা যত্ন করতেছে, আর দেখছোস কি নাটকটা করলো। অন ডাক দেওয়া যাইব না।
কাজ করতে আয় বুঝলাম, মায়া সারাদিন কত কষ্ট করে, আল্লাহই জানে কেমনে পারে। কখন আমার বয়স হয়েছে না, আমি এটি করতে পারি? আমারও নারামাইশ করণের সময় আমার এই কষ্ট করে নাস্তা মানে। মরিয়ম, রুটি কই নিয়ে যাস? একটু ওয়েট কর, সবাই মিলা খাই। মায়ার লেগা নেই, মায়ের শরীরটা খুব দুর্বল। দুর্বল হইব না, ঠিক মতো খায় না, নিজের শরীরের যত্ন নেয় না। মরিয়ম, তোর এই বাড়িতে কাজের লোকের সেবা যত্ন করতে আনি নেই। রুটি রাখ, আমার কাম শেষ হইলে আমি নিজে যাই দিয়াম। আর তোর যদি ক্ষুধা লাগে তুই খা, আর তোর বাপের এবে। তোমার বাসে থাকলে ওই মায়ের আর নাস্তা খাওয়া হইব না। কি মরিয়ম, তুই এই কথা কইলি কেন? মায়ের কি আমরা খাওন দেই না? দাও, গরু ছাগলটা যেমনে দেয় হেমনে দাও। মায়া গরু ছাগল না, মানুষ। খাইতে দিলেও একটু খেয়াল রাখতে হয়। অসভ্য মাইয়া, মুন্ডা চায় জুতারি ইচ্ছা মতন কতক্ষণ পিড়ে। আম্মা, দিন দিন এই সংসারটা তোমার হাতের মুঠা থেকে বাইরে হয়ে যাইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি আমার দিকে এভাবে তাকায় আছো কেন? কিছু কইবা? আমার তো লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? তোর লজ্জা শরম আছে বেহায়া কোনখানকার? কি কও ভাই? লজ্জা শরম না থাকলে লজ্জা পাই কেমনে? তোর লজ্জা আছে না? অতিরিক্ত লজ্জা থাকা ভালো না। তোর অতিরিক্ত লজ্জা আমি দূর করতেছি, দাঁড়া। ও ভাই, তুমি আমার মারলা কেন? আমি কি করছি? আমার অপরাধটা কি? তোরে কেন মারছি তুই জানোস না? কি দোষ করছো চিন্তা কর। চিন্তা করে বাইর কর। যত তাড়াতাড়ি বাইর করতে পারবি তত তাড়াতাড়ি আমার মায়ের হাত থেকে নিস্তার পাবি। ও আল্লাহ গো, ও আম্মা গো, মাইরা ফেলাইলো, ও মা গো, ও আল্লাহ গো। কি রে, রোমানের গলা না? ভাই, তুমি আমার কেন মারতাছো? আম্মা গো, আমারে মাইরা ফেলাইলো। মা, ছোট ভাই এই তো। আল্লাহ, আমার রোমানকে কে মারতাছে? রোমান, রোমান! ও ভাই, তুমি আমারে ছাড়ো ভাই, মাইরো না। ও আম্মা গো, মাইরা ফেলাইলো, ও আল্লাহ গো। হাল্লা, রোমানের গলা না? রোমানরা কে মারতেছে? মারো, ফাজিল মহিলা ঋতুর পোলা। যে মারতাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তার নেক হায়াত দান করুক। আপা, আপনি একটু যান, ওনারে খামাখা কেন মারতেছে? যা একটু ঠেকান। মায়া, তুই চুপ কর, মারতে দে। রোমান তার মায়ের মতো একটা শয়তান হয়েছে। তুই খা, নে খা কর। জামাল, কি হয়েছে? তুই এমন করে আরে মারতাছিস কেন? আমার কাছে ক। আরে ফুলারে মাইরা কি করছে? এই জামাল, আরে কুত্তার মতো মারতাছিস কেন? মামা, আপনি সরেন। আম্মা, দয়া করে আপনি ঘরে যান। ওরে আমি আজকে মাইরেই ফেলাম। ওর পাওনা মায়ের 10 ভাগের 1 ভাগও আমি মারি নাই। বাবা থাম, তুই রোমানরে মারতাছিস কেন? ওর দোষটা কি? ওটা তো কবি। আম্মা, আপনি ওরে জিজ্ঞাসা করেন। ওই, আমি তোরে কেন মারতাছি? কি পাপ করছস? আমার খুইলা কও। আস্তাগফিরুল্লাহ, দুই একটা মিথ্যা কথা কইছিলাম। আমি কোনো পাপ কাজ করি নাই। এত মায়ের খাইলি তাও তোর মনে পড়ে নাই? বুঝছি, তোরে আরো মারতে হইবে। বাবা থাম। জামাল, তুই রোমানরে এমন করে মারলি কেন বাবা? আম্মা, রোমান আসলে রোমানরে জিজ্ঞেস করেন। জামাল, তুই রোমানের গায়ে আর কোনো সময় হাত তুলিস না, এটা আমার অনুরোধ তোর কাছে। আম্মা, আপনি কিছু জানেন না। আপনার আশকারা পায়া পায়া রোমান নষ্ট হয়ে গেছে, পছন্দ ধরছে। এইভাবে চলতে থাকলে রোমান একদিন পয়সা গইলা মাটির সাথে মিশা যাইব। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি। তো একটা জিনিস ভুলা যাইস না, মায়ের চেয়ে মাসির দরদ কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে।
আপনি দেখেন। আরেকটা কথা, আমার কানে যেন কিছু না আসে। জামাল তোমার মা এই পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। এইভাবে তো রোমান রে জামাল মারার কথা না। জামাল করে ভালো ছেলে। আমি রোমান রে দেখি এই পাড়ার সব ইতর বাটপার গোলাপি করে। তুমি কিছু জানো বাবু? এই তুই থাম। ওলাডারে আমার গরুর মতন পিড়াইছে, আর তুই আসস কারে লইয়া পিড়া। জামাল কাজটা একদমই ঠিক করে না। এই মায়ের প্রতিশোধ আমি একদিন না একদিন ঠিকই নিব। আসতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন আসছো? আপনি নাকি আজকে রোমানরা অনেক মারছেন। সেটার জবাব কি তোমারে দিতে হইব? যাও, আমার চোখের সামনে থেকে যাও। এখানে থাকতে আসিনি, দুইটা কথা কুমু কয়ে চলে যাবো। তুমি এত নাটক করতেছো কেন? যা বলার সরাসরি বলো। আপনার তো 5 লাখ টাকা একজনের একটা কাজে দিছিলাম, কাজটা হয়নি, তাই আপনারা কইছে যে টাকাটা হারাই গেছে। মিথ্যা করার জন্য আমার মাফ করে দিন। তোমার টাকা তুমি খায়া ফেলবা নাকি ফালাই দিবা সেটা তোমার বিষয়, তাতে আমার কিছু যায় আসে না। আর কিছু বলবা? চিন্তা করেন না, আমি 2-3 দিন পরে চলে যাব, আমার কোনো দাবি নেই। মায়া দাঁড়াও। আমি সারাটা জীবন শুধু মানুষের উপকার করে গেলাম, বিনিময়ে আমি কিচ্ছু পাই নাই, কিচ্ছু না। যা পাইছি মানুষের অবহেলা, অপমান আর কষ্ট, তাছাড়া আমি কিচ্ছু পাই নাই। আপনি মানুষে দেন, আল্লাহ আপনারা দিব, কষ্ট পাইন না। আমি তো মানুষের কাছে টাকা পয়সা চাইনি, কারো কাছে খাইতেও চাই না, শুধু চাই মানুষ আমাকে একটু ভালোবাসুক। কিন্তু না, বরং মনে হয় আমি সবার ঘৃণার পাত্র। মাঝে মাঝে খুব কষ্ট হয়, খুব। অযথা আমি তোমারে বকলাম, তুমি আমার মাফ করে দিও, মনে কোনো কষ্ট নিও না। না না, আমি কোনো কষ্ট পাইনি, কিছু মনেও করিনি। আমারে বকার অধিকার আপনার আছে। তোমার আমি যখন টাকাগুলো দিছিলাম তখনই আমার মনে হয়েছিল তুমি টাকাগুলো ধরে রাখতে পারবা না, তাই বলছিলাম টাকাগুলো আমার কাছে থাক, যা হওয়ার হয়েছে। যাওয়ার আগে আমি আরো কিছু টাকা দিব, সেগুলো নিয়ে যাই। আরে আম্মা, তুমি বাড়িতে আসা রাখো। আমি মুখ পুরো বছরের ট্রে শিক্ষা না দেয়া বাড়িতে আমো না, তুমি কল রাখো। রোমান, তুই নতুন করে কোনো আকাম করস নাই তো? আল্লাহর কসম আম্মা, আমি কোনো আকাম করি নাই। আর তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের তো কোনো কথা না। জামাল তোরে এমনি এমনি মারছে, এটা তুই নিজে বিশ্বাস করস? আচ্ছা, তোমরা যা খুশি পাবো, আমি ফোন রাখলাম। এই, বাড়িতে আয়, দুপুরে খাবি না? তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি বাড়িতে যাবো না, বাড়িতে গিয়ে যদি ওই বৎসরটার দেখি তাইলে আমার মাথায় আগুন ধরবো, তখন আমি ওরে মারতে যাবো। ফোন রাখো। কি রে বাটপার, খালি মিস কল দেস, এটা কল দিতে পারস না? কেমনে কল দিব? আমার পকেট পুরাই ফাঁকা। আরে ব্যাক কল, উল্টা পাল্টা জিনিস না খেয়া ফোনে কয়েকটা টাকা ঢুকাইতে পারস না? কয়েকদিন আগে তো তোর 1 লাখ টাকা দিলাম, ওই টাকা দিয়ে কি করছস? অনলাইনে বাজি খেলাম, সব টাকা হাইরে ফেলছি। আচ্ছা, এসব কথা বাদ দেন। আপনি এক কাজ করেন, আপনার কাছে যে ভিডিওটা আছে না, ওইটা ওই বৎসরটার দেখান, দেখায় টাকা আদায় করেন। আমার হাত খালি, আমার টাকা লাগবে জরুরি। ভিডিও তো সকালে চেয়ারম্যান সাহেব তোর বাইরে দেখাইছে। কি ভিডিও দেখাইছে? তার জন্যই তো কই ভাই আমারে পিড়াইলো কেন? দুরু মিয়া, চেয়ারম্যান কাকা যে ভিডিও দেখাইছে, আপনি আমার একবার কোন নাই কেন? পিটাইছে, একটু সহ্য কর, 2টা দিন অপেক্ষা কর,
তোর পকেট ভরে যাব। শুধু তোর যে কাজটা দিছি ওই কাজটা মন দিয়া কর। কত টাকা চাইছে? এখনো চাইনি, বিকালে আমার 10 লাখ, 2 তোর। ভাই চলেন না, 2 ভাই একসাথে পয়সা 2 কাপ চা খাম, চলেন। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুই 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। বুবু ব্যস্ত, 2টা কথা কইতাম। দেখতাছস না একলা বসে আছি, তারপরে তোর কাছে কেন মনে হইলো আমি ব্যস্ত? কি কবি কই এখান থেকে বিদায় হ। বুবু, এই কোটি টাকার পাওয়ার আশায় আর কতদিন তোমার বাড়িতে বয়ে বয়ে খামু? বাড়িতে তো কাম কাজ আছে, আমি একটু বাড়িতে ঘুরে আসি। মরিয়ম থাক তোমার হেনে। বাড়িতে যাবি যা, তুই কামের দোহাই দিস না। তুই যে কি কাম করস এটা আমি ভালো করে জানি। জীবনে চুরি চামারি করা ছাড়া আর কোনো কাম শিখছস? যা বাড়িতে গেলে। দূর বুবু, তুমি 5 বছর আগে পড়ে রইছো, আমি তো সব কবে ভুলে গেছি গা। আচ্ছা ঠিক আছে, যা কয়টা দিন বাড়ির থেকে ঘুরে আয়, আর আসার সময় পারলে শেফালির সাথে ঘুরে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, কয়টা টাকা দাও? গাড়ি ভাড়া লাগে তো যাইতে যাইতে, আর রাস্তায় বাড়াইলে খালি খরচ আর খরচ। শোন, যাওয়ার আগে তোর মাইয়ার একটু ভালো করে বোঝাইয়া যাইস, কোটি টাকার মামলা। তোর মাইয়া কিন্তু অনেক তিরিং বিরিং করতেছে, আর একটু সাবধানে চলাফেরা করতে বস। যা। আচ্ছা বাবু, আমি কমুনে যাই। ভাই তুমি আমার মাফ করে দাও। তুমি আমার মাফ না করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া ভাই কোনো উপায় নেই। তুই এত খারাপ হইছিস না, আমার ভাবতে অবাক লাগতেছে। আফসোস তুই আমার আপন ভাই না। যদি আপন ভাই হইতি তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। তুমি আমার মারো কাটো যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই, তবু আমার বাঁচাও। তুমি আমার রক্ষা না করলে, না বাঁচাইলে আমি জেলে, আর আমি যদি জেলে যাই তাহলে তোমার বদনাম। তুমি আমার বাঁচাও ভাই। তুই এত খারাপ হইলি কেন? আচ্ছা তোর এত টাকা লাগে কেন? এত টাকা দিয়ে তুই কি করস? ভাই আমি আর খারাপ পথে চলবো না, তোমার কথা দিতেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো হয়ে যাবো, তবুও তুমি আমার বাঁচাও ভাই। আমি কিচ্ছু করতে পারবো না। আম্মা তোর দায়িত্ব নিছে, যা বলার আম্মারে গিয়া বল, আম্মা তোর সমাধান করবো। ভাইয়া সামনে থেকে সর, নইলে কিন্তু তোরে মারতে আমার ঘৃণা লাগে। ছি, তুই আম্মার কাছে যা, যা বলার আম্মারে গিয়া বল। ভাইয়া তুমি যদি আমার সেভ না করো তাহলে আমি জেলে। জেলই তোর উপযুক্ত জায়গা।
তুই জেলেই ভালো থাকবি। সামনে থেকে সর, নইলে কিন্তু এখন সত্যি সত্যি মার খাবি। আমি যদি জেলে যাই তাহলে তোমার মানিজ্যত সব নষ্ট হয়ে যাব। কারোর জন্য কারো মানিজ্যত নষ্ট হয় না। পরজুর লোকে কইব জামালের ভাই জেলে গেছে, এইটুকু আমি সহ্য করে নিব। তুই এখন বড় হইছস, তুই তোর মতো চল, তোর ভালো তুই বুঝ, আমার কিছু বলতে আসবি না। মামুরিও এই কদিন লেগে বাড়ি যেতেছি, তুই থাকতে পারবি তো? পারুম, কোনো ব্যাপার না। কিন্তু তুমি হঠাৎ বাড়ি যাইতাছো, আম্মা যাইতে কইছে নাকি? না, যাইতে কয় নাই, তো মানুষের বাড়িতে আর মন টিকতেছে না, আর মনে হয় খামা খেয়ে পড়ে রয়েছি। আসলেও বিয়ে একসাথে হইব কিনা কে জানে। আব্বা, তুমি কি আগে জানতা না জামালের আগে বিয়া হয়েছিল? আস্তাগফিরুল্লাহ, কি কস? আমি তো এসব কিচ্ছু জানি না। জামালের বউ কই? চইলা গেছে। আপদ গেছে? আপদ গেলে কি আব্বা? তোমার বইনে এই কথাটা আমার কাছে কেন লুকাইছে? 5 বছর তো কোনো যোগাযোগই আসছিল না। জামালের বিয়ের খবর তো আমার জানানোর কথা না। দেখ মা, তুই যদি বিয়ে করতে না চাস তা আমার লগে চল, সিদ্ধান্ত তোর। তুমি কি কও, জামালের বিয়া করলে লাভ হইব না লস? টাকার হিসাব করলে তো অবশ্যই লাভ হইব মা। এই জামাল ছেলেও ভালো, একটা দাগ আছে, বিবাহিত, এছাড়া তো আর কিছু নাই। বুঝছি, উত্তর পাইয়া গেছি। যদি জামালের লগে আমার বিয়া হয়, তোমার বোনের আমি খেলার পুতুল বানায় রাখুম। সে যত প্ল্যান করছে জামালের লগে আমার বিয়া হওয়ার পর আমার দিয়ে অমুক করাইবো তমুক করাইবো, সেই আশায় ঘুরে বালি। এটা তোর ইচ্ছা মা, তো বিয়ের পর আমার কাছে টাকা দিস, হজ যাবো, এই কাবার শরীফের সামনে যা জমজমের পানি খেয়ে তওবা করুম, আর জীবনে খারাপ কাম করুম না, একেবারে ভালো হয়ে যাবো। সেটা তুমি এখনো করতে পারো। মাইয়ার জামাইয়ের টাকায় হজে যাওয়ার দরকার নাই। হজ তোমার জন্য ফরজও না। এখন রওনা দাও, আর একটু দেরি করলে রাইট হয়ে যাইব। আচ্ছা মা, তাহলে যাই। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি আমাকে বিকেলে দেখা করতে বলছিলেন। ওই যে ওই বিষয়টা, ওই তোমার ভাইয়ের ভিডিওটা, ওটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এই ভিডিওটা যার কাছে পাইছি, হয়তো এটা থানায় দিতে চাইছিল, অনেক কষ্টে আটকাইছি। ধন্যবাদ কাকা। কাকা, আমি তাহলে যাই। আরে দাঁড়াও, কথা তো শেষ হয় নাই। আরো কথা বলবেন? আচ্ছা, একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার জরুরি কাজ আছে। আর ওই বদমাইশটা তো টাকা চাইতেছে, টাকা না দিলে ভিডিওটা থানায় জমা দিব, আর থানায় জমা দিলে রোমান ফাইসা যাইব। কাকা, রোমান যদি ফাইসা যায় এতে আমার কিছু করার নাই, আর যদি রোমান অন্যায় করে থাকে ও শাস্তি পাক, এটাও আমি চাই। আসি কাকা। এটা তুমি কেমন কথা কইলা? তুমি তোমার ভাইরে বাঁচাইবা না? ধরেন বাঁচাইলাম, কাল যদি রোমান কাউরে খুন করে, আরো অপরাধ করে, তখনও কি আমার বাঁচাইতে হইব? কাকা, আমি কি এই দুনিয়াতে আসছি কেউ অপরাধ করলে সেখান থেকে বাঁচানোর জন্য? এটার জন্য আসি নাই। কাকা, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। যে যেমন কর্ম করব সে তেমন ফল ভোগ করবে। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকালে একরকম, বিকালে আর এক রকম। সকালে কান্দা কান্দা, পায়ে ধরার দশা, আর এখন চোখ পাল্টি। সকালে কইছিলাম টাকাটা চাও না, ভাব দেখাইতে বিকালে কইলেন, এমন বুঝেন? আরে আমি কি জানতাম
বৎসুরত জামাইল্লা কয়েক ঘন্টা ব্যবধানে বদলা যাইব। এখন যে কি করি? আম্মা, কি রে, সারাদিন তুই কই আসছিলি? আমি কই আসছিলাম বাদ দাও। আম্মা, ভাইয়া কই? সকালবেলা ওই বৎসুরটা তোরে গরুর মতন পিটাইলো, আর তুই এখন মুখে মধু ডাইলা ওরে ভাইয়া করে ডাকতাছস, আবার ওই বৎসুরটার খোঁজ খবরও নিতাছস। কি করছস তুই? তোর ভাবভঙ্গিমা তো আমি ভালো দেখতাছি না। আম্মা, বড় ভাই মারছে, তাতে কি হয়েছে? আমার কোনো দুঃখ কষ্ট নাই। তুমি এক কাজ করো, আমারে ভাইয়ার কাছে নিয়ে চলো, আমি ভাইয়ার কাছে মাপ চামো। রোমান, আমার কিন্তু এখন অনেক রাগ উঠতাছে। কি করছস তাড়াতাড়ি কর। কইলাম তো আম্মা, আমি কিছু করি নাই। আমার একটু ভাইয়ার কাছে নিয়ে চলো, আমার একা যেতে ডর লাগতেছে। আল্লাহই জানে কোন আকাম করছস তুই। বৎসুরটা এখন বাড়িতে নেই। সারাদিন খাইছস কিছু? না, কিছু খাই নাই। আম্মা, আমি ভাইয়ার কাছে যাবো মাপ চাইতে, আমার একটু সাহায্য করো না প্লিজ। আচ্ছা, ঘরে চল, আগে খাওয়া দাওয়া কর, বৎসুরটা আইলে দেখি কি করা যায়। ধন্যবাদ আম্মা। আয় ঘরে। মায়া, তুই না অসুস্থ, রান্না করাইছিস কেন? আর কত শুয়ে বয়ে থাকবো? শুয়ে থাকতে আর ভালো লাগতেছে না। এই বেলা একটু রান্না করি, সময়টা কাইটাছে। ফাইজলামি করস? তুই যা এখান থেকে, আমি দেখতেছি। আপা, আমার লেগে আপনি আর কত কষ্ট করবেন? এবার আমি একটু সুস্থ হয়েছি, যান আপনি ঘরে যান। একটা থাপড় খাবি। দুদিন পর এবারে তো আমি বউ হয়ে এলাম, সব রান্না তো আমারই করতে হইব। তুই আজকাসুস কালকে নেই, আমারে আমার মতো করে সবকিছু বুঝে নিতে দে। ঠিক আছে। মায়া, তোর কাছে একটা জিনিস চাইছিলাম, দিলি না, খুব কষ্ট পাইছি। আমার কাছে? আমি গরিব অসহায় একটা মানুষ, কাউরে কিছু দেওয়ার মতো আমার সাধ্য নেই। আছে, এটা দেওয়ার সাধ্য আছে, কিন্তু তুই দিলি না। মায়া রে, আমি তোরে কত ভালোবাসি, আমার সামান্য একটা চাওয়াতে পূরণ করলি না। কি চান আপনি আপা? জামাল কারে বিয়া করছে? কি পরিচয়? বাড়ি কই? নাম কি? আপা, এই বিষয়ে আমার কোনো কিছু কোয়া নিষেধ। আমি কসম কাটছি, আমি কাউরে কোনো কিচ্ছু কমু না। দয়া করে আমার ওয়াদা ভঙ্গকারীর মধ্যে সামিল করেন না, আমার মাফ করেন। তুই না কইলে কি হইব? আমি জানি উনি কারে বিয়া করছে। তোর কাছে খালি আমি নিশ্চিত হতে চাইছিলাম। তোর মতো আমি বোকা না। আম্মা, আপনি? তোরা তো সারাদিন একলাই পাই না। এই মরিয়মের লগে তোরা তো কিসের মাখামাখি? তুই এইবারের কামের মাইয়া, কামের মাইয়া কামের মায়ের মতন থাকবি। মরিয়ম কদিন পরে এইবারের বউ হইব, তুই মরিয়মের লগে একটু কম মিশবি। আম্মা, আপনার মনে কি আল্লাহ একটু দয়া মায়া দেয়নি? আপনি নিজেই তো পছন্দ করে আমার এই বাড়িতে নিয়ে এসেছেন,
তারপরও কেন আমার লোক এমন করে? তোরে দেখা হই না আমিই পছন্দ করে আনছিলাম। ভাবছিলাম তুই একটা বোকা শোকা অশিক্ষিত মাইয়া। ও হন দেহি বাবা রে বাবা, তুই দিয়ে আমার এ টিক্কা মারস। তোরে আমি ভালো নজরে কেমনে দেখুম ক? আমার স্বামীরে বিষ দিয়ে মারতে চাইবেন, আমি কেমনে চুপ থাকুম? চুপ কর বান্দি, তুই হলাম এবারে কামের বেটি। জামাল রে তুই হইলা যা। আম্মা, এত বড় অন্যায় করেন না, আমার স্বামীরে আমার কাছে ফিরাই দেন। ওই কন্দা করি কইরো কোনো লাভ নাই। চুপ থাক, চোখের পানি মুছ। 5 লাখ টাকা দিয়ে নিজের স্বামীরে যদি ফেরত না পাই, তাহলে আমার টাকা আমারে ফিরাই দেন। খবরদার, ওই টাকার কথা তুই মুখেও আনবি না। আর তুই এবারে থেকে কবে যাবি? আমার শরীরটা খুব খারাপ, 2টা দিন সময় দেন, তারপর আমি চলে যাব। সকালে তোর যেই 2000 টাকা দিছিলাম, ওই টাকা কই? যখন যাবি মনে চাইলে দিমু, আর না মনে চাইলে কিছু করার নেই। মায়া, মায়া, বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এই খারা, কই যাইতেছস? আম্মা, উনি আমারে ডাকতেছে। যা তুই তোর ঘরে যা, থাপড়ায় একবার দাঁত খোলায় ফেলাম। কি রে খারাই দিছিস কেন? যা 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 কইতাছি। বাবা, তোর কিছু লাগবো? ভাত খাবি? ভাত দিমু? আম্মা আপনি আসছেন, আমি জানতে চাইছিলাম মায়া কেমন আছে। সারাদিন তো মায়ের ঘরেই আছিলাম, সেবা যত্ন করতে করতে অহন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। ও, এত করে ডাকলাম তবু আসলো না। মনে হয় ঘুমাইছে। ও, আচ্ছা ঠিক আছে আম্মা। বাবা জামাল, তুই বড় ভাই হিসাবে রোমানরে শাসন করছস, আমি না বুঝা তোরে বাধা দিছি। বাবারে আমারে মাফ কইরা দে তুই। ছিছি আম্মা, আপনি সব কি কোন? আপনি মুরব্বী মানুষ, আমার আম্মা, আপনি আমার কাছে মাফ চাই, আমাকে গুনাহগার করেন না। বাবা তুই যেহেতু আমারে মাফ করছস, রোমানরেও মাফ কইরা দে। কারা, আমি রোমানরে এখনই ডাকতাছি। রোমান, এই রোমান, এদিকে আয়। আম্মা, আমি রোমানরে মাফ করতে পারবো না, ওরে যাইতে কোন। এই তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একটা কাজের মায়া মাঝরাতে আপনার ঘরে ঢুকছে, একটা থাপ্পড় দেখা দিলেন না কেন? চুপ, একদম চুপ, কোনো কথা কবি না, খালি শুনবি। কথা কইলে এই লাঠি জবাব দিব। আমার এই বাড়ি থেকে নিয়ে যাও, এই জায়গায় আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ভাই, ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর যদি থানায় চলে যায় তখন? জামালের বউকে সেটা আমি জানতে পারছি। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে।
নাটক শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না।